ওয়েলকাম টু দ্য চ্যানেল এডুকেশন ফ্রম বিগিনার্স টু অ্যাডভান্স। আজকে তোমাদের চ্যানেলটিতে স্বাগত। আগের কটি ভিডিওটিতে আমি বুদ্ধির ওপর তোমাদের কটি সেট দিয়েছিলাম। চাইল্ড পেডাগজি, শিশু শিক্ষা মনস্তত্ত্ব যাকে আমরা বলে থাকি, তার উপর আমি পিটেড বলো বা সিটেড বলো, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট বা সিটেড সেন্ট্রাল টেট, তার জন্য তোমাদের আমি বুদ্ধির ওপর 2-3টে সেট দিয়েছিলাম। ঠিক আছে, এখন পর্যন্ত আমাদের 4টি সেট দেওয়া হয়ে গেছে। আজকে আমি সেট 5 তোমাদের দিচ্ছি, তোমাদের সামনে রাখছি। ভিডিওটি সেট 5-এর ওপর। আর যে টপিক আমি চুজ করেছি সেটি হচ্ছে লার্নিং বা শিখন। শেষ ভিডিওটিতে বুদ্ধি ছিল, তার আগে 2-3টে ভিডিওতে বুদ্ধির ওপর দিয়েছি। আগামী ভিডিওগুলো কয়েকটি 2-3টি আমি লার্নিং বা শিখনের ওপর তোমাদের কয়েকটি স্যাম্পল কোশ্চেন রাখবো। এই প্রশ্নগুলো সিটেড বা পিটেডে খুব কমন এসে থাকে। তোমরা যদি এই কোশ্চেনগুলো ফলো করো তাহলে অবশ্যই কিন্তু 95 to 99% তোমরা কমন পাবেই। ওর জন্য ভিডিওটি স্কিপ না করে খুব ভালো করে দেখো। ঠিক আছে, আমরা তাহলে কোশ্চেনে চলে যাই। প্রথম প্রশ্ন, কুকুরের ওপর কোন মনোবিজ্ঞানী পরীক্ষা করেছিলেন? কুকুরের ওপর কোন মনোবিজ্ঞানী পরীক্ষা করেছিলেন? আমরা জানি কিন্তু কুকুরের ওপর প্যাভলভ পরীক্ষা করেছিলেন। কুকুরের ওপর করেছিলেন প্যাভলভ পরীক্ষা, প্যাভলভ। ঠিক আছে, ভটা এখানে মিস হয়ে গেছে, বানানটা স্পেলিং মিস্টেক হয়েছে, বানানটা হবে প্যাভলভ। কুকুরের ওপর প্যাভলভ পরীক্ষা করেছিল। পরের প্রশ্ন, খাদ্যবস্তুর উপস্থিতিতে স্বভাবজনিত আচরণ হলো, এই 4টের মধ্যে কোনটি স্বাভাবিক আচরণ? খাদ্যবস্তুর উপস্থিতিতে সচেতনতার অভাব, লালাক্ষরণ, খিঁচুনি, মানসিক অস্থিরতা। এটা কিন্তু হবে লালাক্ষরণ। খাদ্যবস্তুর উপস্থিতিতে এটাই আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া। ঠিক আছে, লালাক্ষরণ। নেক্সট, এগুলো সব লার্নিং থেকে কিন্তু, শিখন বা লার্নিং থেকে প্রশ্নগুলো তোমাদের সামনে আমি রেখেছি। প্যাভলভের অনুবর্তন হলো এস টাইপ অনুবর্তন, আর টাইপ অনুবর্তন, জেড টাইপ এস টাইপ প্রক্রিয়া, আর টাইপ প্রক্রিয়া, জেড টাইপ প্রক্রিয়া, টি টাইপ প্রক্রিয়া। এস টাইপ মানে হচ্ছে স্টিমুলাস, আর টাইপের আর এর ফুল ফর্ম এখানে হচ্ছে রেসপন্স। জেড বা টি টাইপ দেওয়া হয়েছে তোমাদের অপশান হিসাবে। তাহলে এই প্যাভলভের অনুবর্তন কিন্তু হবে এস টাইপ অনুবর্তন, মানে হচ্ছে স্টিমুলাস বা এস টাইপ প্রক্রিয়া যাকে বলছো তোমরা সেটা। নেক্সট, পরেরটাতে চলে যাই। থর্নডাইক ভুল ও প্রচেষ্টার মাধ্যমে শিখনের সূত্র হলো 3টি, 4টি, 5টি, 7টি। এটা কিন্তু হবে 7টি। থর্নডাইকের 3টি মুখ্য সূত্র ছিল এবং 4টি গৌণ সূত্র ছিল। মোট 7টি সূত্র ছিল থর্নডাইকের ভুল ও প্রচেষ্টার মাধ্যমে শিখনের। নেক্সট, অনুবর্তনের ক্ষেত্রে অনাবর্তিত উদ্দীপক হবে কম শক্তি সম্পন্ন, বেশি শক্তি সম্পন্ন, সমান শক্তি সম্পন্ন, কখনো কম কখনো বেশি শক্তি সম্পন্ন। তাহলে অনুবর্তনের ক্ষেত্রে অনাবর্তিত উদ্দীপক হবে বেশি, মানে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী হয়ে থাকি অনাবর্তিত উদ্দীপকটি। যেমন আমরা কুকুরের পরীক্ষায় দেখেছিলাম ঘণ্টার ধ্বনি, যেটা অনাবর্তিত উদ্দীপক, সেটা কিন্তু খুব শক্তিশালী ছিল। যারা পড়েছো ভালো করে তারা কিন্তু অবশ্যই জেনে থাকবে। নেক্সট, চাহিদার বস্তু বা লক্ষ্যবস্তুর সঙ্গে প্রতিক্রিয়ার সঠিক বন্ধন সৃষ্টির কৌশল হলো শিখন। এটি কোন মনোবিদ বলেছিলেন? এটি বলেছিলেন আমাদের মনোবিজ্ঞানী উডওয়ার্ড। ঠিক আছে, এই উক্তিটি করেছিলেন মনোবিজ্ঞানী উডওয়ার্ড। নেক্সট, শিখন হচ্ছে সক্রিয়তা, অনুশীলন ও অভিজ্ঞতার ফলে কার্যধারার পরিবর্তন। কার উক্তি? এই উক্তিটি কার? এই উক্তিটি কিন্তু হচ্ছে ম্যাকগিয়াকের। এই উক্তিটি করেছিলেন আমাদের ম্যাকগিয়াক। ওকে, এই প্রশ্নের উত্তর হচ্ছে ক, ম্যাকগিয়াক। নেক্সট, পরের প্রশ্ন, শিখন হচ্ছে অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন। শিখন হচ্ছে অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন। এটি কার উক্তি? উডওয়ার্ড, বার্নার্ড, কোহলার? উডওয়ার্ড, বার্নার্ড, কোহলার, ওয়ার্দিমার। এটা কার উক্তি? এটা কিন্তু হচ্ছে বার্নার্ডের উক্তি। হলো। নেক্সট 9 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। শিখন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে কর্মপ্রবণতা উদ্বুদ্ধ হয় এবং আচরণ ধারার প্রশিক্ষণজাত পরিবর্তন ঘটায়। এই কথা কে বলেছিলেন? এই কথা বলেছিলেন হিলগার্ড। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। সঠিক উত্তর হচ্ছে গ, হিলগার্ড। এই উক্তিটি করেছিলেন হিলগার্ড। পরের প্রশ্ন চলে যায়। সক্রিয় অনুবর্তনের আবিষ্কর্তা কে? প্যাভলভ। এটা কিন্তু স্কিনার হবে, দন্তস্বর কয়হস্যি নয়াকার র। স্কিনার, ফিনার নয়, স্কিনার। হার্বার্ট স্পেন্সার এবং রাসেল। সক্রিয় অনুবর্তনের প্রবক্তা হচ্ছে স্কিনার। ঠিক আছে, প্রাচীন অনুবর্তনের প্রবক্তা প্যাভলভ।
প্যাভলভ এবং সক্রিয় অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার। পরের পয়েন্টে চলে যাই। 11, শিখন বলতে কি বোঝায়? দেখেও এখানে 4টে পয়েন্ট রয়েছে। অতীত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আচরণধারা পরিবর্তনের মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জনের প্রক্রিয়া। খ, অতীত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আচরণধারা পরিবর্তনের মাধ্যমে পুরনো অভিজ্ঞতাকে পুনর্স্থাপনের প্রক্রিয়া এবং অতীত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আচরণধারা পরিবর্তনের মাধ্যমে নতুন কোনো বিষয়কে গ্রহণ করার ইচ্ছা। ঘ হচ্ছে অতীত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আচরণধারা পরিবর্তনের মাধ্যমে কোনো বিষয়কে গ্রহণ না করার ইচ্ছা। এটা কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ শিখন হচ্ছে এটাই সঠিক উত্তর। দেখবে শিখনের সংজ্ঞায় কিন্তু এটাই লেখা থাকে যে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া হলো আমাদের শিখন। শিখন বলতে তাই বোঝায় যে আচরণধারা পরিবর্তন, মানুষের আচরণের পরিবর্তনকেই বলা হয় শিখন। ক হচ্ছে সঠিক উত্তর। 12, নিম্নলিখিত কোনটি শিখনের কৌশল নয়? পর্যবেক্ষণ, নিরীক্ষণ, অনুকরণ, উদ্দীপনা। এই তিনটেই কিন্তু শিখনের কৌশল। উদ্দীপনা একমাত্র এখানে আমাদের শিখনের কৌশল নয়। ঠিক আছে, এটা হলো শিখনের কৌশল নয়। 13, অনুবর্তন কয় প্রকার? 2, 3, 4, 5। অনুবর্তন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে আমরা জানি সক্রিয় অনুবর্তন, আর একটা হচ্ছে আমাদের প্রাচীন অনুবর্তন। প্রাচীন অনুবর্তন আর সক্রিয় অনুবর্তন, দুটি অনুবর্তন দেখা যায় শিখনে। তাহলে 13 সঠিক উত্তর হচ্ছে 2। নেক্সট চলে যাই। প্রাচীন অনুবর্তনের প্রবর্তক কে? হার্টসলে, প্যাভলভ, সিগময়েড ফ্রয়েড এবং রাসেল। এটা কিন্তু হচ্ছে এটা ফ্রয়েড, ফয়রাফল্লা হবে, ল হয়ে গেছে। আর উত্তর হচ্ছে প্যাভলভ। এটা হচ্ছে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন উক্তিটি হিলগার্ডের? শিখন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে কর্মপ্রবণতা উদ্বুদ্ধ হয়, আর শিখন হচ্ছে অনুশীলন ভিত্তিক আচরণের পরিবর্তন। এই কোশ্চেনটি খেয়াল করে দেখবে আমরা আগেও পেয়েছি। এটার উত্তর কিন্তু এটা সঠিক উত্তর। শিখন এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে কর্মপ্রবণতা উদ্বুদ্ধ হয়। এটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে তোমাদের সামনে আমি 15টি প্রশ্ন আজকে রাখলাম শিখনের উপর। পরের ভিডিওটিতে আমি আবার শিখনের উপর আইডি সেট নিয়ে তোমাদের কাছে নিয়ে আসবো। এই প্রশ্নগুলো সিটেড পিটেডে কিন্তু খুব কমনভাবে এসে থাকে, তাই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে ফলো করো। আর ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো।